না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে? কার সৃষ্টি আগে? আমাদের নবী সৃষ্টি আগে। নবীজির সৃষ্টি আউয়ালে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেন, আরশ ছিল না, কুরসি ছিল না, কলম ছিল না, লওহে মাহফুজ ছিল না, ফেরেশতারা ছিল না, জিন ছিল না, বেহেশত ছিল না, দুজক ছিল না, মানুষ ছিল না, কোন সৃষ্টি যখন ছিল না, তখন আমি নবী কামলিওয়ালা আল্লাহ পাকের নিকটে নবী ছিলাম। আমি আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তার 14,000 বছর আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। আদম যখন, মাউন মানে পানি, তিন মানে মাটি, পানি এবং মাটি এর মধ্যে যখন বাসমান ছিলেন, এর 14,000 বছর আগে আমি নবী। এর আগে আমি জান্নাত থেকে আল্লাহ আদম হাওয়াকে রাখলেন, সেখানে তিনিরা জান্নাতি বেহেশতি জীবন যাপন করলেন। এগুলো ভালো লাগে না? এগুলো ভালো লাগে। প্রথমে আদম ছিলেন একা। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের মধ্য থেকে আদম নবীর একটা বডির একটা হাড্ডি থেকে একটা হাড্ডি খুইলা মা হাওয়ারে কোন বলার সাথে সাথে মা হাওয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া উভয়ই পিতা ছাড়া, সুবহানাল্লাহ পড়িরা, আদম এবং হাওয়া উভয়ই পিতা ছাড়া। যারা বলে নবীজি আমেনা এবং আব্দুল্লাহর সন্তান, সঠিক পিতামাতার মাধ্যমে তিনি এসেছেন, তিনি তো আমাদের মতো মানুষ। পড়ি নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষরা আলেম হওয়ার পরেও মুনাফিক এবং কাফের, ঠিক না? আদমের কোনো বাবা নাই, মাও নাই। আদম আল্লাহর হুকুমে সৃষ্টি, মা হাওয়া আদমের হাড্ডি থেকে সৃষ্টি, ঈসা রুহুল্লাহ জিবরাইলের ফুক দিয়া সৃষ্টি। সুবহানাল্লাহ বলো না? তাইলে মা বাবার মাধ্যমে পৃথিবীতে সন্তান আগমন করলেই যদি আমাদের মতো হইয়া যায়, তাহলে এদের মা বাবা নাই, এদেরকে কি বলবা? দুনিয়ার যদি কোনো মানুষ মা বাপ ছাড়া পৃথিবীতে আগমন করে, পারবে? যদি বাপ ছাড়া যদি মায়ের গর্ভে আগমন করে, মানুষ বলবে ফুঙ্গা, এটা অবৈধ জারাত সন্তান, ঠিক না? নবীগণ মানুষের সাথে তুলনা নাই, নবীদের তুলনা মানুষের সাথে নাই। এটা বেমিসাল, তুলনা করা কুফরি। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, এটা কুফরি, এটা কুফরি। নবীদের তুলনা উম্মতের সাথে নাই, এটা বেমিসাল। আদম হাওয়া বেহেশতে থাকতে থাকতে ভালো লাগে না? মা হাওয়া বলেন চলো একটু দুনিয়ার জন্য আল্লাহ বানাইছে, একটু দুনিয়া দেখে আসি না, একটু বাইর হই। আদম আলাইহিস সালাম শেষ সময়ে উনার পরিচনা কইরা আর বাইর হইয়া গেলেন। আল্লাহ বলেন জিবরাইল জান্নাতের দরওয়াজা লাগাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে মোহাম্মদে সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাটা লাগাইয়া দিলেন। আদম হাওয়া চিৎকার শুরু করলেন। যে পাথরের মধ্যে ছিলেন, আল্লাহ বলেন জিবরাইল রে ওই পাথরটারে একটা ধাক্কা দাও, পাথরটা যেন জমিনে পড়ে। পাথর দুইটা টুকরো হইয়া একটা অংশ গিয়া শ্রীলঙ্কার সবচেয়ে পৃথিবীর উঁচু পাহাড়, এই চূড়া গিয়ে আদম নবী পড়লেন। আর মা হাওয়াকে জেদ্দায় দিলেন। কোথায় দিলেন? আরবের জেদ্দায়। পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইজন আল্লাহর বয়ে কান্দা শুরু করলেন। কাঁদতে কাঁদতে 350 বছর কাঁদছেন। পড়ে সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার, আল্লাহু
আল্লাহ, ইয়া রহিম নাম তোমার, বলো ইয়া রহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া রহমানু নাম তোমার, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গফুর পার নাম তোমার। আদম আলাইহিস সালাম বলেন, এইভাবে আমি কান্না শুরু করলাম, একটা থেকে নিয়ে 99টা নাম পর্যন্ত উসিলা নিলাম। আমি কানলাম একাধারে 350 বছর। কয় বছর? 350 বছর আমি কাঁদলাম। 350 বছর কাঁদতে 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 আমার চক্ষুটা অন্ধ হইয়া গেল। আমি যখন একেবারে নিঃশেষ হইয়া গেলাম, আমি বললাম, আল্লাহ তোমার 99 নামের উসিলা নিলাম, আল্লাহ 350 বছর আমার কান্দাইলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার দোয়া কবুল করো। তিনি যখন ঘুমের নিদ্রায় গেলেন, নিদ্রায় গিয়া দেখলেন তিনি রূহটা জান্নাতের মধ্যে চলে গেছে। কোথায় গেছে? জান্নাতে। রূহ কোথায় গেছে? জান্নাতে। দেখলেন জান্নাতের প্রতিটি দরওয়াজা চৌকাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রেমের কলিমা, ইমানের কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সমস্ত কিছুর দিকে এই আল্লাহর নামের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এবার আদম নিদ্রা থেকে যখন সজাগ হইলেন গো, এবার বললেন, আল্লাহ আমি তোমার কাছে শেষবারের মধ্যে একটা উসিলা চাইলাম, এই যে তোমার নামের সাথে যেই নামের মিশ্রণ, যেই নামের মিল, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আর তুবাইলে আমারে তুমি মাফ কইরা আমার দুয়ারে কবুল কইরা দাও। আল্লাহ বলেন, এতদিন খান্দার কথা নাই, 350 বছর তুমি খান্দো কেনে? তুমি ওই সময় যদি বেশ থাকি বাইরে হওয়ার পরে আর তুমি এটার উসিলা নিতাই, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোমার মাফ করে দিতাম। হো না সুবহানাল্লাহ। এই আল্লাহ দোয়া কবুল করলা। পরে সে এই শ্রীলঙ্কা থেকে পশ্চিম দিকে আটা শুরু করলা, হাঁটতে হাঁটতে গেলা আরবর গিয়া আরাফাতের ময়দানে গেলা, কই গেলা? আর জেদ্দার থেকে মা হাওয়াই আটা শুরু করলা, আরাফাতের ময়দানে ইয়া দুজনের মিল হইল। হো না সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দান তাকিয়া মানব সৃষ্টির ইতিহাস আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যখান আরব ভূমি থেকে মদিনা মুনওয়ারার সেখান থেকে মাটির কল বেলে এই আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন, পড়ে সুবহানাল্লাহ। রাসূল আরবি নূরে খুদাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাকের জাতি নূর হইতে, পড়ে সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নবীর নূর হইতে, অন্য অন্য সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী পাকের নূর হইতে। কি হইতে? ইটা শুরু জিনসে ভাষা, ইটা কিতা হয় জিনসে, এটা একটা আবিষ্কার করছে নতুন করিয়া জিন্স। এটা তো আমরা পড়ছি জিন্স জাত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস করার লাগিয়া এই জিন্সে ভাষার মৌলবী ইমানদার নাই, একই না ইমানদার, দুনিয়া লোক দুনিয়া কর বাটফার, ইমানদার নাই। রাসূল পাকের শানে আজমত যদি যাররা পরিমাণ কোন কুফরি করে সে মুরতাদ, সে কি লা তুকবালু তাওবা, তার তওবা বন্ধ, তার তওবা